শহীদ হয়েছে, এই শহীদদের রক্ত গোটা বাংলাদেশে বিস্ফোরিত হলো। শেষ পর্যন্ত এই শেখ হাসিনা বিমানে চড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আল্লাহ চলবে। এইবার যদি আপনারা 3টে পর্যন্ত থাকেন তাহলে তো আমি মহাবিপদে পড়ি। ঠিক আছে। হিয়া হাত্তা মাতলাইল ফজরে, ভাই বলতে ফজর পর্যন্ত। আরে ভাই, একটা যে কোনো জিনিসের খেয়াল করে। ওনারা যদি থাকতে পারে আপনারা থাকতে পারবেন না? আচ্ছা দেখা যাক। চলবে। মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইরা, আল্লাহ নবী দোজাহানের কান্ডারি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাবি একদিন আমার হাতের ভিতরে আসবে। তাই তো কথাটা সত্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ওসমান ইবনে তালহা বলতেছে, কথাটা কি হলো? তুমি একদিন ক্ষমতা পাবা, তুমি একদিন মক্কার প্রেসিডেন্ট হবা। তুমি যখন মক্কার প্রেসিডেন্ট হবা তখন এখানে আবু জেহেলের গোষ্ঠীরা কেউ থাকবে না? নবীজি বললেন, থাকবে, কিন্তু অনেকেই মৃত্যুবরণ করবে, অনেকে জীবিত থাকবে। তখন ওরাই চাবি আমার হাতেই তুলে দেবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি সব কাজ মিলাইয়ে চলতে চাই। শেখ হাসিনা তারেক জিয়ার ব্যাপারে একটা বেফাস মন্তব্য করেছিলেন। আমি সে বেফাস মন্তব্যটা জাতির সামনে করতে চাই না। হয়তো খুব তাড়াতাড়ি তারেক জিয়া বীর বেশে আমার দেশে ফিরে আসবে। কথা বলেন। আর তুমি যে ছেলের পিছনে এতদিন পর্যন্ত মেহনত করলে, হয়তো আমি বলতে পারি না, আগাম সংবাদ আল্লাহ ছাড়া জানে না, হয়তো বাংলাদেশের মানুষ তোমার পরিবারের কোন লোককে বাংলাদেশে ঢুকতে দেবে না। মন্তব্য করার আগে ভেবেচিন্তে মন্তব্য করো, কারণ এক শনিবারে বলো মাঠ যায় না। শীতকাল এসেছে বলে বাকুম করো না, শীতকাল আবারও আসবে। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাবি একদিন আমার হাতে আসবে। কয় সেদিন কেউ ওরা থাকবে না? কয় থাকবে, কিন্তু কেউ মারা যাবে, কেউ বেঁচে থাকবে। কাবার চাবিওয়ালা বললেন, সেদিন যদি আমি বেঁচে থাকি, নবীজি বললেন, সেদিন চাবি তুমি আমাকেই দেবে। ওসমান ইবনে তালহা বললেন, দেখা যাবে বলে উনি চলে গেলেন, নবীও চলে আসলেন। কিছুদিন পরে নবী হিজরত করে কোথায় গেলেন? ওই যে মদিনার কথা বলছিলাম, মদিনায় গেলেন। মদিনায় যে আল্লাহর নবী 8 বছর মেহনত করলেন। কয় বছর? 8ম হিজরি সনে পবিত্র রমজান মাসে 10,000 মুজাহিদ নিয়ে মক্কা বিজয় করে ফেললে। এই মক্কা বিজয় হতে সময় লাগলো কয় বছর? 8 বছর সময় লাগলো। 8 বছর পরে কয় হাজার সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেছে। 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেছে। সমস্ত অঙ্গনে আল্লাহ রসুলের তাকবীর ধ্বনি চলছে, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। চারিদিকে একই স্লোগান চলছে। ওসমান ইবনে তালহা চিন্তা করলো, 8 বছর আগে চাবি দেয়নি, যে যা খাই ঠেকুরটা তারি ওঠে। আচ্ছা, এই বগুড়ার নেতারা পালাইছেন, আমরা তো লাঠি দিয়ে আপনাদের বাড়ি দেয়নি, পালালেন কেন? এত ভালো মায়ের বেটা তো পালালেন কেন? যে কাজ করেছে নেতাদের কিছু বলা লাগবে না, শুধু রাস্তায় পালি হয়, ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবে জনগণ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা। নেতারা তো কিছুই বলিনি। নেতারা একবারও বলিছে যে ওই লোকের ঘর ভাঙ? যদি আমরা বলতাম, একবার যদি এখনো বলি যে গত বছর যে নেতা আমার মাহফিল করতে দেয়নি ওই নেতার ঘর বাড়ি ভেঙে ফেলতে হবে, তাহলে বলা যতটুকু সময় তার আগে খেলা শুরু হবে। কিন্তু আমরা তো আদেশ দিতে পারি না। এটা গণতান্ত্রিক দেশ, কারোর উপরে আক্রমণ করার অধিকার আমাদের নেই। হ্যাঁ, বিচারের মাধ্যমে যদি কোনো ব্যক্তি দোষী হয়, সে বিচারের মাধ্যমে শাস্তি পাবে, কিন্তু কোনো নেতার অধিকার নেই কারোর ঘর ভাঙার, কোনো নেতার অধিকার নেই
পালাইয়ে গেলেন কেন দুলা ভাই? তার মানে ওদের দিলের ভিতরে ভয় আছে, রাস্তায় পাইলে ভ্যানাওয়ালা আমাদের মেরে ফেলবে। এই জন্য ওনারা ঘর বাড়ি ছেড়ে কিছু বলার আগেই পালাই চলে গেছে। আর এখন যে ভারতের কাছে আমেরিকার কাছে নালিশ করতেছে আমাদের গ্রামে থাকতে দেয়নি। তোমরাই বলেছিলে যে যদি বিএনপি জামাত কখনো সোজা হয়ে দাঁড়ায় এক রাত্রি 10 লক্ষ লাশ পড়বে। এই কাউয়া কাদের বলিনি, এই কাউয়া কাদের বলিনি যে 10 লক্ষ লাশ পড়বে। আওয়ামী লীগের নেতা কর্মী এর ভিতরে 2-4 জন আছেন। আপনি প্রতি বাবার বেটা হন, বলুন তো বিএনপির সবচেয়ে ঘাঁটি হলো বগুড়ায়। এই বগুড়ায় জামাত বিএনপি ক্ষমতা দখল করার পরে কয়টা মানুষের লাশ পড়েছে? তোমরা যারা আমার নামে মামলা দিলে তারা এখনো বউ ছেলেপিলে নিয়ে ঘরের ভিতরে বসবাস করতেছো, এখনো বাজারে দোকান খুলে বসে আছো, এখনো চাকরি বাকরিতে জয়েন করতেছো, এখনো আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছ। তোমাদের সবাই আমরা চিনি 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 100 বার চিনি, 100 বার চিনি, 100 বার চিনি। কিন্তু সব দলের নেতা, বিশেষ করে জামাত ইসলাম এবং বিএনপির নেতারা বলেছে প্রতিশোধ নেওয়া যাবে না। আমরা সেই কথাটা শুনে নীরবতা পালন করছি। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য উল্টো বুঝো না। তোমরা যে কাজ করেছো ওই কাজ যদি আমরা করতাম, বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো নাম নিশানা থাকতো না, থাকতো না, থাকতো না। কিন্তু তোমরা চাইছিলে তোমাদের আখিরাত গোছানোর জন্য, আর আমরা চাই আমাদের দেশ। আমরা আমাদের দেশকে আমাদের জীবনের চাইতে ভালোবাসি। কথা বলেন ঠিক নেবে ঠিক? কারণ আওয়ামী লীগের পলানোর জায়গা আছে দাদার বাড়ি, কিন্তু আমাদের কি পালানোর জায়গা আছে? জোরে বলেন, পালানোর জায়গা আছে? এই জন্য আমরা অন্যায়ভাবে কোনো কিছু করার পক্ষপাতী নই। আল্লাহ নবী মক্কা বিজয় করলেন, কয় হাজার সাহাবী, কত হিজরি? 8ম হিজরি। কি মাসে? রোজার মাসে। আল্লাহ নবী মক্কা বিজয় করার পর মক্কা বিজয় করে বললেন, বেলাল লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আজান দাও। কি দাও? আজান দাও। দীর্ঘ 8টা বছর দিলের ভিতরে কুড়িয়ে কুড়িয়ে জীবনটা নষ্ট করেছি। একবার কাবায় ঢুকতে চেয়েছিলাম, ওরা ঢুকতে দেয়নি। 8 বছর পরে আল্লাহ মক্কা বিজয় করে দিয়েছে। বেলাল আজান দাও। আমি ঝর্ণার পানি দিয়ে উজু করে সাহাবীদেরকে নিয়ে কাবার ভিতরে 2 রাকাত সালাত আদায় করব। কত ব্যথা, কত কষ্ট। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজানটা কাবার ভিতরে দেব না বাইরে দেব? নবীজি বললেন, ভিতরেই দাও। বেলাল কাবার সামনে যেয়ে দেখে তালা মারা। কি মারা? তালা মারা। নবীজি, বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবায় এখনো তালা মারা। কই চাবিওয়ালা কই? কই চাবিওয়ালা তালা নিয়েই ভেগেছে। নবীজির পিছনে কয় হাজার সাহাবী। আল্লাহ নবী যদি জঙ্গিতে বিশ্বাস করতেন, সন্ত্রাসী বিশ্বাস করতেন, রাতারাতি বোম মেরে যদি দিন কায়েমের পক্ষে থাকতেন, নবী একবার যদি বলতেন, আলী তালা ভাঙ, তালা ভাঙতে কি 1-2 ব্যাপার সময় লাগতো? হযরত ওমর পিছনে দাঁড়ায়, ওমরকে যদি বলতেন, ওমর তালা ভাঙো, সময় লাগতো। নবী বললেন, তালা ভাঙা সন্ত্রাসী কাজ, তালা ভাঙা জঙ্গির কাজ। ওরা যদি চাবি না দেয়, তালা ভাঙার দরকার নাই, বাইরে নামাজ পড়ি, দেখি ওরা পলাই কয়দিন থাকে। নবীজি বললেন, বিলাল, ভিতরে যদি যাওয়া না যায়, কাবার ছাদের পরে উঠে আজান দাও। সবাই মিলে ধরে বেলালকে কাবার ছাদের পরে তুলে দিল। বেলাল এবার কাবার ছাদের পরে যে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রসুল বলি থেমে গেছে, লুল্লা আর বলতেছ না। নবীজি বললেন, বেলাল থেমে গিলে কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, কাবার ছাদের পরে একজন ভুট হয়ে শুয়ে আছে।
নবীজি বলল কে? তো কয় তা জানি না, ভুট হয়ে মুখ নিচে করে শুয়ে আছে। নবীজি বললেন বেলাল ওই লোকটা সোজা করো দি, আজান পরে দাও, ওই লোকটা সোজা করো। তো পা ধুরি ঘুর দেয় তো চারিপাশে ঘুরে, ও সোজাও হয় না। তখন বেলাল পা ধরে বলতে ও ভাই, ও ভাই, ও ভাই, ও চোখও খোলে না, কথাও বলে না। তো নবীজি বলতে বেলাল ভাই ভাই করতেছে, ইয়া রাসূলুল্লাহ ঘুম মোটে ভাঙতেছে না, এর জনমের ঘুম ঘুমাইছে। আসলে কেউ ঘুমাচ্ছে না, জেগে ঘুমাচ্ছে। যে ব্যক্তি জেগে ঘুমায় তারে কিন্তু চেতন করা যায় না। বিগত 15.5 বছর এই সরকারেরা জেগে জেগে ঘুমাইছে, এই জন্য আমাদের কোনো কথা ওদের কানে লাগেনি। আমরা তো চাইছিলাম গণতান্ত্রিক অধিকার ফিরে